হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প পূর্ব রোদ, পর্ব 22, লেখিকা আমিশা নূর। দরজা খোলার শব্দ পেয়ে রোদ চোখ খুলল। সে ভেবেছিল পূর্ব প্রতিদিনের মতো হয়তো আজও চুমু দেবে, কিন্তু কাছে এসে দূরে সরে যাওয়ার রোদ অবাক হলো। তখন তার মনে পড়ল কাল রাতে পূর্ব ডিভোর্সের কথা বলেছিল। মুহূর্তে রোদের মুখের রং পাল্টে গেল। একদল কালো মেঘ তার চেহারা দখল করে নিল। রোদের মনে হচ্ছে তার জীবনের মূল্যবান জিনিসটা হারিয়ে গেছে, খুব দূরে চলে গেছে, খুব দূরে। রোদ, আমি বলছি তো শাড়ি পরো। আপু, শাড়ি পরতে ভালো লাগছে না, চুপচাপ বসো তুমি। নাবিলার ধমকি শুনে রোদ বিছানায় বসে রইল। একটু আগে নাবিলা এসেছে রোদের সাথে পার্টিতে যাবে বলে। পূর্বকে নাবিলা অনেক রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য, কিন্তু পূর্ব কিছুতেই রাজি হয়নি। আর এখন রোদ শাড়ি পরার জন্য রাজি হচ্ছে না দেখে নাবিলা খেপে গেল। রোদ বিছানায় আনমনে বসে রইল। তখনই তার সামনে নাবিলা নীল রঙের একটা শাড়ি রাখলো। রোদ ভ্রু কুঁচকে নাবিলার দিকে তাকালো। রোদের দৃষ্টি বুঝে নাবিলা বলল, চুপচাপ এই শাড়ি পরে নাও আপু, কোনো কথা নেই। শাড়ি না পরলে আমি কিন্তু তোমাদের সাথে আর কোনো দিন দেখা করব না, বলে দিলাম। নাবিলার এমন বাক্য শুনে রোদ আর না বলল না। নাবিলার কথা মতো সে শাড়ি পরে নিল। শাড়িটার আঁচল গাঢ় কালো আর বাকি অংশ নীল। শাড়িতে সাদা রং দিছে কিছু ফুল আঁকা। রোদের শাড়ি পরা শেষ হলে নাবিলা জোর করে হালকা সাজিয়ে দিল। চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে নীল রঙের কাচের চুড়ি, গলায় তার বাবার দেওয়া চেন আর কপালে কালো রঙের টিপ। সব শেষে নাবিলা বলল, হায়, এক সেলফি তো বানে গায়ে। নাবিলার সেলফি পর্ব শেষ হলে রোদের কপালে থেকে কালো টিপ নিয়ে নিল। রোদ কিছু জিজ্ঞেস করতে গেলে বলল, শুধু পিক ওঠানোর জন্য টিপ দিলাম, এখন পারফেক্ট, তবে কিছু একটা মিসিং। কি? তোমার ঠোঁটে হাসি রেখা। নাবিলার কথা শুনে রোদ আরও চেপে গেল। এখন তার কিছু ভালো লাগছে না। তবু নাবিলার খুশির জন্য ঠোঁটে কৃত্রিম হাসি ফোটালো। খুশি হয়ে নাবিলা বলল, পারফেক্ট। তখন নাবিলার ফোন বেজে উঠল। নাবিলা মোবাইল হাতে নিয়ে বলল, মেঘ কল করছে, রোদ চলো। নাবিলা মেঘের কল রিসিভ না করে কেটে দিল। রোদ নাবিলা নিচে নামতে নামতে দেখল পূর্ব টেবিলে বসে কিছু একটা নোট করছে। ওরা দুজন পূর্বের সামনে এসে দাঁড়ালো। চুরির মধুর শব্দে পূর্ব মাথা তুলল। পূর্বের দৃষ্টি রোদের দিকে পড়তে আটকে রইল। পূর্ব এক ধ্যানে রোদের দিকে তাকিয়ে রইল। শাড়িতে বরাবরই রোদকে বেশি সুন্দর লাগে, তার উপর নীল শাড়ি। চারদিকে সব কিছু স্তব্ধ। পূর্ব অনুভব করছে সে স্থানে শুধু পূর্ব রোদ ছাড়া আর কেউ নেই। অমনি পূর্বের মুখ থেকে বেরিয়ে এলো, শঙ্খপুষ্পী। কি পুষ্পী? নাবিলার কথা শুনে পূর্ব যেন অন্য গ্রহ থেকে পৃথিবীতে ফিরে এলো। চমকে ওঠার মতো করে বলল, না না না, কিছু না, আমরা দুজন যাচ্ছি এখন। রোদকে আমি নামিয়ে দেব। কিন্তু? কি কিন্তু? তুই গাউন পরলেই রোদকে শাড়ি পরালি কেন? রোদকে শাড়িতে বেশি মানায় তাই। পূর্ব আর চোখে রোদের দিকে তাকিয়ে বলল। পূর্বের থেকে বিদায় নিয়ে নাবিলা আর রোদ বেরিয়ে পড়ল। নাবিলা তার সাথে করে বাইক নিয়ে আসে, তাই দুজনে গিয়ে সে বাইকে বসে। বাইক স্টার্ট দেওয়ার একটু পর নাবিলা বলল, তোমরা দুজন কি ঝগড়া করেছো? না তো। কেন আপু? তোমার আর পূর্ব দুজনের চেহারা শুকনো দেখলাম তাই। ও, আমাদের ডিভোর্স হবে মনে হয়। হোয়াট? রোদের কথা শুনে নাবিলা ব্রেক করলো। রোদের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আবারও বাইক স্টার্ট দিল। নীরব কণ্ঠে নাবিলা বলল, আমার কলেজ স্কুল সবখানে আমেরিকান বন্ধু ছিল, বিদায় কারোর সাথে মন খুলে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। বাড়িতে আমার সৎ মায়ের একটি ছোট মেয়ে ছিল, কিন্তু ওকে ইংলিশ শেখানো হয়, যার জন্য বাড়িতে বাংলা ভাষা চর্চা হতো না। তখন ফেসবুকে একটা বাংলাদেশি ছেলের সাথে আমার পরিচয় হয়। তার নাম ছিল নিলয়।
মন খুলে নিজের ইচ্ছা মতো শুধু ওর সাথে কথা বলতে পারতাম। কলেজ থেকে ফেরার পরই ফোন নিয়ে বসে যেতাম। ছেলেটা একরকম আমার অভ্যাস নেশাতে পরিণত হয়েছিল বলতে পারো, যার জন্য আমি কলেজের সেকেন্ড সেমিস্টারে আমি খারাপ করি। সেদিন বাবা খুব বকা দেয়, যার জন্য রাতে আমি কেঁদে কেঁদে আমি নিলয়কে সবটা বলি। জানো, সেদিন রাতে নিলয় আমাকে প্রপোজ করে। মনের ভিতর তখন একরকম ভালো লাগা অনুভূতি হচ্ছিল, কিন্তু তখন আমি একটা অদ্ভুত কাজ করি, নিলয়কে ব্লক করে দিই কোনো কারণ ছাড়াই। খুব সহজে আমি কাঁদি না, আমার লাইফে আমি শুধু হাতে গোনা কয়েকবার কেঁদেছি। তবে কেউ আমার খুব কাছের মানুষ হয়ে গেলে তার সামনে কাঁদতে একটুও দ্বিধাবোধ করি না। নিলয় ছিল সেরকম। আমি বাবার সামনে অবধি কোনো দিন চোখের জল ফেলিনি। সেই জায়গায় নিলয়ের সাথে ফোনে কথা বলার সময় কয়েকবার কেঁদেছি, নিজেও জানি না। আর নিলয় অদ্ভুতভাবে সব বুঝে যেত, সান্ত্বনা দিত আমাকে। আমেরিকা থাকাকালীন আমার সব কিছু নিলয় ছিল বলতে পারো। তাহলে ব্লক কেন দিলে? ব্লক কেন দিছিলাম জানি না, তবে হয়তো লজ্জা পেয়ে বা নিজের ভিতর যে অস্থিরতা হচ্ছিল তার কারণে। সেদিন যদিও রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমার ভালো না লাগাটা শোভা পেত, কিন্তু সেদিন আমি সবচেয়ে বেশি খুশি ছিলাম। ব্লকে রেখেছিলাম নিলয়কে 3 দিন। নিজের ইচ্ছায় রাখিনি অবশ্য। ওয়াইফাই লাইন কেটে দিছিল। তখন বাবা আর মাও বাড়িতে ছিল না। সবচেয়ে খারাপ সময় ছিল সেই 3 দিন। প্রতিদিন কারো কলে রিংটোনে ঘুম ভাঙতো না। রাত 2টো অবধি কারোর সাথে কথা হতো না। শুভ সকাল পাখি তাও কেউ বলতো না। বলতে একরকম নিঃশ্বাস নিতে ভুলে যাই। 3 দিন পর অনলাইনে গিয়ে দেখি নিলয় নামের 25টা আইডি থেকে মেসেজ। সেদিন নিলয় অনেক রাগারাগি করে। ইভেন সে নিজের ইচ্ছে মতো অনেক কিছু বলে নিজেই অফলাইন হয়ে যায়। ওর আচরণ দেখে হাসবো না কাঁদবো তাই ভুলে যাই। তবে খুব খুশি ছিলাম। আধ ঘন্টা আবার অনলাইনে এসে সরি বলে। কত হেসেছি বলা যাবে না। রোদ নাবিলার সামনে ঝোঁকে দেখলো, নাবিলার চোখে জল। রোদ বেশ অবাক হলো জল দেখে। তবে এইটা আনন্দের না দুঃখের জল সেটা রোদ বুঝলো না। নাবিলা একটু থেমে তারপর বলল, রোদ আমার চোখের জল দেখো না, অস্বস্তি হচ্ছে। আচ্ছা তারপর বলো। এরপর 6 মাস কেটে যায়। তখনও আমি নিলয়ের প্রপোজালের আনসার দেইনি। সময়গুলো বেশ কাটছিল। চোখের সামনে শুধু নিলয়কেই দেখতাম। সকাল শুরু হতো নিলয়কে দেখে আর রাত শেষ হতো নিলয়কেই দেখে। অলওয়েজ ল্যাপটপে ভিডিও কলে কথা হতো। একদিন নিলয়ের সাথে একটা বিষয় নিয়ে খুব ঝগড়া হয়। আমার সর্বোচ্চ রাগ দেখিয়েছিলাম নিলয়কে। এর পরের দিন চোখ খুলতেই দেখি নিলয়ের ওপাশে সব কিছু ফুল দিয়ে ডেকোরেট করা। চারদিকে ছোট ছোট বাতি, ফুল, মোমবাতি, অনেক কিছু ছিল। আমার লাইফে সবচেয়ে বড় সারপ্রাইজ নিলয় দিয়েছিল। যেদিন নিলয় কান ধরে উঠবোস করে সরি বলে আর প্রপোজও করে। এরপর থেকে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাই। 1 বছর পর আমি ঠিক করি বাংলাদেশ চলে আসব, কারণ আমার সৎ মায়ের অত্যাচার বেড়েই যাচ্ছিল আর নিলয়ের থেকে দূরে থাকতে ইচ্ছে করছিল। সেদিন বিষয়টা নিয়ে নিলয়ের সাথে আলোচনা করলে নিলয় খুব রেগে যায়। নিলয়ের মন্তব্য ছিল, আমি যাতে বাবার সাথে থাকি শত কষ্ট হলেও, কারণ ওরা আমার সাথে সাথে বাবার সম্পত্তিও চায়। আরও বড় সারপ্রাইজ হয় সেদিন। আমার জেদের কাছে হার মেনে নিলয় বলে, ঠিক আছে তোমার ইচ্ছা হলে আসো। ভেবেছিলাম নিলয় হয়তো সত্যি আমার আশাতে হ্যাপি, কিন্তু বিডিএসে নিলয়কে হাজার খুঁজে পাই না। ওর আমাকে দেওয়া ঠিকানা ফেক ছিল। তারপরে 1 বছর লেগে যায় আমার বাংলাদেশের সাথে খাপ খাওয়াতে। টাকা পয়সা আমাকে বাবা পাঠাতো। তখন আমি ভাবলাম এভাবে শুধু শুধু পড়ে না থেকে পড়াশোনা করা দরকার। আমি ইন্টার্নিংয়ের জন্য কলেজে ভর্তি হই। সেদিন পূর্ব তিহান দুজনকে দেখে আমার মনে হয়েছিল ওরা হয়তো আমার কোনো হেল্প করতে পারবে। জোর করে ওদের সাথে ফ্রেন্ডশিপ করি। তারপর নিলয়ের বিষয়ে সব খুলে বলার পর পূর্ব খোঁজ নিয়ে জানতে পারে নিলয় মেঘের বন্ধু। হোয়াট? মেঘ? তারপর তারপর আমরা কম্পিউটার সেন্টারে এসে পড়েছি। মানে? রোদ তাকে দেখলো কম্পিউটার সেন্টারে এসে পড়েছে। কম্পিউটার সেন্টার দেখে রোদ মুখ গোমরা করে ফেললো। তা দেখে নাবিলা বলল, তোমাকে যখন আমি আমার গল্পটা বলি
তখন তুমি নিলয়ের জায়গায় কাকে কল্পনা করেছিলে? পূর্ব। রোদের মুখ থেকে অটোমেটিক্যালি পূর্বের নাম বেরিয়ে যাওয়ায় রোদ অবাক হলো। নাবিলার স্টোরি শোনার সময় সে নাবিলার জায়গায় নিজেকে এবং নিলয়ের জায়গায় পূর্বকে কল্পনা করে। এমনকি তখন চেয়ারের সামনে শুধু পূর্বের হুটহাট করে কাছে আসাটাও ভাসছিল। অদ্ভুত দৃষ্টিতে রোদ নাবিলার দিকে তাকাতে দেখলো সে বাঁক হাসছে। রোদ ধীর পায়ে সামনে গেল। এতক্ষণ লাগে তোমাদের এখানে আসতে? মেঘ বলল। মেয়েদের সাজতে লেট হয় তোমার জানা উচিত। নাবিলার কথা শুনে মেঘ রোদের কথা জিজ্ঞেস করতে যাবে তখন দেখলো রোদ কিছু একটা ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করছে। রোদকে দেখে মেঘ ঝটকা খেল। সাউন্ড বক্সে হালকা টুনে গান বাজছে, দিল মেরা শুনে দিল কা মে কেয়া করো। চারদিকে বেলুন উড়ছে। এতক্ষণ ধরে মেঘ যে অপূর্ণতা অনুভব করছিল, রোদের দেখা পেয়ে তা যেন পূর্ণতা পেল। হায়! রোদের মিষ্টি কণ্ঠের শব্দটা মেঘের কানে বারবার বাজতে লাগলো। নাবিলা মেঘের মুখের সামনে থুরি বাজিয়ে বলল, হা করে থাকার প্রতিযোগিতা হয়নি, মুখ অফ করো, না হলে তোমার মুখটাকে মশা নিজেদের প্রেমের গুহা করে নেবে। নাবিলার কথা শুনে রোদ ফিক করে হেসে দিল। কিন্তু মেঘের কোনো পরিবর্তন হলো না, বরং রোদের হাসিটা পরিবেশটা আরও রোমাঞ্চকর লাগছে। নাবিলা বাধ্য হয়ে মেঘকে ধাক্কা দিল, যার ফলে মেঘের হুঁশ আসলো। ওদেরকে ওভাবে দেখে মেঘ সামনে গেল। রোদ ফিসফিস করে নাবিলাকে বলল, সেদিন আমাদের বাড়িতে যখন এলে তখন তুমি ওকে না মানে পূর্বকে জড়িয়ে ধরে। নাবিলার দৃষ্টি দেখে রোদের কথা চুপসে গেল। নাবিলা রোদের প্রশ্ন বুঝতে পেরে উত্তর দিল, সেদিন পূর্ব নিলয়ের খোঁজ এনে দে, আর এটাও বলে যে নিলয় ভালো ছেলে নয়। তখন পূর্ব বলে যে ও অলওয়েজ আমার পাশে থাকবে। তারপর আমি পূর্বকে জড়িয়ে ধরে লাভই বলি, জাস্ট লাইক এ ফ্রেন্ড। তখন আমি জানতাম না পূর্ব ম্যারিড। সরি আপু, তখন আমি ভুল। তুমি মোটেও সরি হবে না, একজন ওয়াইফের জায়গায় তুমি ঠিক ছিলে। আমার বরকে কেউ এভাবে জড়িয়ে ধরলে তাকে পাবনায় পাঠাতাম। কথা শেষ করে নাবিলা কৃত্রিম হাসি দিল। রোদ কিছু বলল না, তার মাথায় শুধু পূর্ব ঘুরছে। পূর্বের জায়গায় তো পূর্ব ঠিক, তাহলে সে ডিভোর্স কেন চাইছে? আর রোদ কেন পূর্বকে এত মাথা ঘামাচ্ছে? রোদ নাবিলার দিকে তাকালো। কতটা হ্যাপি দেখা যাচ্ছে বাইরে থেকে, কিন্তু কেউ জানে না মেয়েটা নিজের ভিতর কি পুষে রেখেছে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।